তাদের কেন দিবেন? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শওকত মোল্লা জেলে যায় না কেন? আপনাকে এর উত্তর দিতে হবে। আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন? ইডির উপরে হামলা হয় কেন? এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ। আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ 1000 টাকা ফাইন করে, অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না? শবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল, মুকেশ কুমার ঘুমাচ্ছিল, গরু কেলেঙ্কারি নায়ক, বিধাননগরের কমিশনার। মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী? হ্যাঁ ঠিক আছে, আপনি যোগমায়াতে পড়ুন, যোগেশ চন্দ্র আপনার বাড়ির ঢিল ছোড়া। কেন সাবির আলী গ্রেপ্তার হয় না? অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন? শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে? আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে, তাকে পুলিশ টিকি ছুঁয়ে না কেন? কেন তো সরস্বতী পুজোর জন্য র্যাব, কমব্যাট, আইসি, ওসি, এসপি, আইপিএস দের পাহারা দিতে হচ্ছে? এই দৃশ্য তো আমরা আগে দেখিনি, এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি। আপনার সময় হচ্ছে কেন? আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন, বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন? আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। আপনি জঙ্গিবাদের বলেছেন, আমি জঙ্গি এই বয়সে শুনতে হয়েছে এই জন্য। আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে, শুনতে হবে এই জন্য। আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি। আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা বটি নিয়ে মারতে যান। আপনি সিআইএসএফ, সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন। আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে। আপনি পুলওয়ামার পরে যখন অন্দর ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্সের জওয়ানরা যখন হিট করে, আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায়? আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন। সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না। 54% হিন্দু এক হয়েছে, তাই আজকে বিজেপি 39% ভোট, 2,33,00,000 ভোট পেয়েছে। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8,200 লিড পেয়েছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি বিএসএফ কে জমি দেন না, আপনি আর্মিকে অ্যাটাক করেন, আপনি সিআরপিএফ, বিএসএফ কে অ্যাটাক করেন। শেষ যেটা বলে আমি রায়দিঘি যাব, আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে, তার বাড়িতে অনেক রাস্তা, সেটা হলো আপনি